ভাঙাড়ির দোকানে আর সব জিনিসপত্রের মতো সংগ্রহ করা হয়েছিল গ্যাসের পুরানো সিলিন্ডার। রাজধানীর আদাবরের বেড়িবাঁধ এলাকায় সেই সিলিন্ডারই এবার প্রাণ কাড়ল এক কৃষকের। অন্যান্য সময়ের মতোই ভাঙাড়ির দোকানে রাতে কাটা হচ্ছিল বিভিন্ন জিনিসপত্র। এক পর্যায়ে সেই সিলিন্ডারটি কাটা শুরু করে ভাঙাড়ির দোকানের কর্মীরা। আর সেই সময় থেকেই সিলিন্ডারের বিষাক্ত গ্যাস সরাতে থাকে বাতাসে, যা আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে চোখের নিমিষেই। কিন্তু বিধিলিপি ভাঙাড়ির দোকানের সেই কর্মীকে বাঁচিয়ে দিলেও প্রাণ গেল দোকানের পাশের একটি বাসায় ঘুমিয়ে থাকা মধ্যবয়স্ক কবির হোসেনের। স্থানীয়রা বলছেন, সিলিন্ডারের বিষাক্ত গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবে সেই গ্যাসে অস্বস্তি হলেও মঙ্গলবার সকালে হাসপাতালে নেওয়া হলে মারা যান কবির হোসেন, যিনি 3 দিন আগে লক্ষ্মীপুর থেকে আত্মীয়ের বাসায় ঢাকায় বেড়াতে এসেছিলেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এনে দেখলাম কি গ্যাসের বোতল, আইলাম এই পাশে, তারপরে এই পাশে আওয়ার সময় ওটা দিয়ে অনেক গন্ধ, মানে বিচ্ছিরি গন্ধ, অটোমেটিক বন্ধ হয়ে যায় এই গ্যাসের প্রভাবে। বেরোয় দেখি যে এই পাশ থেকে গ্যাস বেরোনোর শব্দ আসতেছে। সবাই ঘর থেকে বাইরে গেছে গ্যাসের গন্ধতে। পরে আমগো পোলারাই এই জায়গায় এসে দৌড়ে আয়া কইতাছে এখানে একটা গ্যাসের বোতল পড়ে রয়েছে। মানে দম বন্ধ হয়ে যাচ্ছিল, তো তারপর আমার ঘুম ভাঙছে, তারপর আমি দরজা খুলে বাইরে আসছি, আইসে দেখি যে আরো বেশি দুর্গন্ধ। কতটা বিষাক্ত ছিল ওই সিলিন্ডারের গ্যাস তার সাক্ষ্য দিচ্ছিল ভাঙাড়ির দোকানের পাশে থাকা গাছের পাতাগুলো। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সিআইডির ফরেনসিক টিম। ওই ভাঙাড়ির দোকান চালানো অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আলনুর ভাঙাড়ি দোকানের মালিক কালু যে গ্যাসের সিলিন্ডার এটা ভাঙছিল, তো রাত 3টার সময়, গভীর রাত্রে এটা ভাঙার সময় এই সিলিন্ডারের ভিতর থেকে একটা গ্যাস নির্গত হয় এবং এই গ্যাসের প্রভাবে স্থানীয় আশেপাশে যে সমস্ত বাসিন্দা ছিল, বেশ অনেক লোক, তারা অসুস্থ হয়ে পড়ে। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় দিনভর আশেপাশের দোকানপাটও বন্ধ রাখা হয় সাবধানতায়। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।